রাষ্ট্রের অন্যান্য সব প্রয়োজনীয় বিষয়বস্তু বাদ দিয়ে শুধু অভিবাসন বিষয়টি যেন এখন হয়ে উঠেছে পর্তুগালের রাজনীতির মূল বিষয়বস্তু। সাম্প্রতিক অভিবাসন আইন পরিবর্তনের প্রস্তাব নিয়ে সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন সোশ্যালিস্ট পার্টির নেতা জোসে লুইস কার্নেইরো। সরকারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে তিনি বলেন, সরকার অমানবিক চরম ডানপন্থী র্যাডিক্যাল পথে এগোচ্ছে এবং এতে জনগণের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে এবং সেই সাথে অভিবাসন নীতিতে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। গত 16 জুলাই সংসদে পাশ হওয়া অভিবাসী আইনটি অনুমোদন না করে রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো ডি সুজা 24 জুলাই আইনটি দেশের সর্বোচ্চ সাংবিধানিক আদালতে পাঠিয়ে জরুরি ভিত্তিতে এর সাংবিধানিকতার পর্যালোচনা চেয়েছিলেন। এরই প্রেক্ষিতে গত 8ই আগস্ট আইনটি পুরোপুরি অসাংবিধানিক ঘোষণা করে আদালত। আর এ রায় প্রকাশের পরই গর্জে উঠলেন সমাজতান্ত্রিক পার্টির মহাসচিব জোসে লুইস কার্নেইরো। তিনি অভিযোগ করেন, এই নীতিগুলো পর্তুগালের ঐতিহ্যবাহী আতিথেয়তা ও সহানুভূতির সংস্কৃতি নষ্ট করছে এবং বিদেশি অভিবাসীদের প্রতি বৈষম্যমূলক ও অবমাননাকর মনোভাব ছড়িয়ে দিচ্ছে। তিনি আরও বলেন, সরকার জাতীয়তা, অভিবাসন ও নিরাপত্তা এই তিনটি সম্পূর্ণ আলাদা বিষয়কে এক করে দেখাতে চাইছেন। এতে তৈরি হচ্ছে বিভ্রান্তি এবং গণতন্ত্র, ফলে মানবাধিকারের ওপর তৈরি হচ্ছে একটি বড় প্রশ্নচিহ্ন। কার্নেইরোর মতে, পরিবার পুনর্মিলন শুধুমাত্র মানবিক অধিকার নয়, বরং অভিবাসীদের সফলভাবে একত্রীকরণের সবচেয়ে কার্যকর উপায়। তাই তিনি মনে করেন, সাংবিধানিক আদালত তার যথাযথ দায়িত্ব পালন করেছে এবং দেখিয়ে দিয়েছে যে সরকার সংবিধানমূলক মূল্যবোধের বিরুদ্ধে আইন প্রণয়নের চেষ্টা করেছিল। এছাড়াও এই নেতা অভিযোগ তোলেন, সরকার অতি অহংকারের সঙ্গে চরম ডানপন্থী দল সেগার সাথে সমঝোতার চেষ্টা করছেন। তিনি সতর্ক করে বলেন, আশা করি তারা একই ভুল আর করবে না, কারণ আমরা আগেই সতর্ক করেছিলাম যে কিছু প্রস্তাব অসাংবিধানিক হতে পারে। তবে পিএস নেতা এও বলেন, তার দল নিয়ন্ত্রিত ও নিরাপদ অভিবাসন বিষয়ে সরকারের সঙ্গে আলোচনায় প্রস্তুত, কিন্তু একই সঙ্গে কড়া সমালোচনা করেছেন প্রেসিডেন্সির মন্ত্রী এবং অভিবাসন বিষয়ক সচিবের সাম্প্রতিক মন্তব্যের, যা তার মতে রাষ্ট্রের স্বার্থ রক্ষার থেকে অনেক দূরে এবং মৌলিক সাংবিধানিক মূল্যবোধের পরিপন্থী। বর্তমান সরকার যদি এই নীতি চালিয়ে যায়, তবে তা শুধু পর্তুগালের ভাবমূর্তিকেই নয়, বরং বিদেশিদের অধিকার এবং দেশের সংবিধানকেও চ্যালেঞ্জের মুখে ফেলবে, এমনটাই হুঁশিয়ারি দিচ্ছেন বিরোধী এই নেতা। ফারদিন সানি, নোটিশিয়াস বাংলা, লিসবন, পর্তুগাল।